কিম জং উনের উত্তর কোরিয়া নারী ফুটবলে বেশ শক্তপোক্ত দল। এশিয়ান কাপের হট ফেভারিটও কোরিয়া শিবির, 3 বারের কাপজয়ীও তারা। তবে বাংলার মেয়েদের দাপট টের পেয়েছে গেল ম্যাচে শক্তিশালী চীন। লড়াই করে হারলেও এবার উত্তর কোরিয়ার বিপক্ষে জয় দিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ নারী ফুটবল দল। এশিয়ার মর্যাদাপূর্ণ আসরে দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াতে বাকি কিছু ঘন্টা। ম্যাচের আগের দিন সিডনি জুবিলি স্টেডিয়ামে অনুশীলন সেশন সম্পন্ন করেছে ঋতু মিলিরা। সেশনের শুরুতে ছিল হালকা ওয়ার্ম আপ, এরপর বলের নিয়ন্ত্রণ ও খেলার ছন্দ ধরে রাখতে পজিশন ভিত্তিক অনুশীলন হয় খেলোয়াড়দের। পরে কোচিং স্টাফদের তত্ত্বাবধানে রক্ষণ ও আক্রমণ ভাগের সেট পিস নিয়ে কৌশলগত অনুশীলন করানো হয়। শেষ দিকে ফিনিশিং অনুশীলনের মাধ্যমে আক্রমণ ভাগের সমন্বয় আরও ঝালিয়ে নেন অধিনায়ক আফিদা খন্দকার, ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা সহ দলের অন্য ফুটবলাররা। চীনের বিপক্ষে অভিষেক ম্যাচটি হারলেও বাংলাদেশ দলের প্লেয়ারদের পারফরম্যান্সে ছিল আত্মবিশ্বাসের ছাপ। 9 বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে শেষ পর্যন্ত 2-0 গোলে হারলেও সমান তালে লড়াই করে দর্শকদের মন জয় করে নিয়েছে লাল সবুজের মেয়েরা। কোচ পিটার বাটলারের শিষ্যরা বড় দলের বিপক্ষেও যে সাহস নিয়ে খেলতে পারে সেই বার্তাই দিয়েছে এই ম্যাচে। আর তাই তো বাংলাদেশের আক্রমণ ভাগ নিয়ে সতর্ক প্রতিপক্ষ শিবিরও। উত্তর কোরিয়ার কোচ রিসন হো ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশের আক্রমণ ভাগের কয়েকজন খেলোয়াড় তার নজরে রয়েছে। বিশেষ করে 17 নম্বর জার্সিধারী ঋতুপর্ণা চাকমার গতি ও বাম প্রান্ত দিয়ে দ্রুত আক্রমণ করার সক্ষমতার কথা আলাদাভাবে উল্লেখ করেন তিনি। এদিকে বাংলাদেশের কোচ পিটার বাটলার জানিয়েছেন, চীনের বিপক্ষে করা ভুলগুলো শুধরে নিয়ে উত্তর কোরিয়ার বিপক্ষে আরো ভালোভাবে ফুটবল খেলতে চায় তারা। পিটার বাটলার বাইলার গোলপোস্টের কুইন মিলি আক্তারকেও প্রশংসায় ভাসান। তিনি বলেন, মিলি অনেকটা এলভিস প্রিসিলির মতো, তার দারুণ একটা স্টাইল আছে। এই টুর্নামেন্টে তার চুলের স্টাইল সেরা। উত্তর কোরিয়াকে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট মেনে নিয়ে বাটলার বলেন, আমরা এখানে উত্তর কোরিয়ার মতো একটি শক্তিশালী দলের মুখোমুখি হতে যাচ্ছি। তারা টেকনিক্যালি দারুণ দক্ষ এবং সত্যি খুব প্রতিভাধর একটি দল। আপনি যদি তাদের ফিফা র্যাঙ্কিংয়ে তাকান তাহলে বুঝতে পারবেন তারা সম্ভবত এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল। ম্যাচে একাদশে কিছু পরিবর্তনের আভাস দিয়েছেন পিটার বাটলার। তবে টানা 2 শক্তিশালী প্রতিপক্ষ চীন ও উত্তর কোরিয়াকে চ্যালেঞ্জ হিসাবে দেখলেও বাটলার নিজের দর্শন থেকে সরছেন না। উত্তর কোরিয়ার ফুল ব্যাকরাও আক্রমণে আসেন এবং তাদের আটকানোর কৌশল নিয়ে প্রশ্নে বাটলারের আত্মবিশ্বাসী উত্তর, শুনুন, আমাদের একটি গেম প্ল্যান আছে এবং আমাদের মনে হয় আমাদের পরিকল্পনাটি বেশ কার্যকর হবে। দিনের শেষে আমরা শুধু বসে থেকে বিপক্ষ দলের আক্রমণ দেখব না। যদি আমরা গোল খাইও সেটাও হতে পারে, কিন্তু আমি চাই আমাদের দল সক্রিয়ভাবে খেলুক, শুধু রক্ষণাত্মক ভঙ্গিতে নয়। অধিনায়ক আফিদা খন্দকার আত্মবিশ্বাসের সুরে জানিয়েছেন, কোরিয়ার বিপক্ষে মাঠেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চান। কোয়ার্টার ফাইনালে চাপ নয়, সব মিলিয়ে চীনের বিপক্ষে লড়াই থেকে শিক্ষা নিয়ে কোরিয়া পরীক্ষায় চোখ বাংলাদেশ নারী ফুটবল দলের। রৌশন মনির, কালবেলা।